আমার মন যখন চায় যে মুরগির মাংস নিজে হাতে রান্না করে খাই, তখন আমি এইভাবেই রান্না করি। কি সুন্দর কালারটা, তাই না? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। কিন্তু আমার চোখ দিয়ে পানি পড়তেছে। কেন জানেন? আমি হঠাৎ করে আমার মুরগির মাংস খাইতে ইচ্ছে করলো। সন্ধ্যা হয়ে গেছে, আমি ওই সময় ফ্রিজ থেকে মুরগির মাংসটা বের করে নিলাম। নিয়ে এখন ভাবতেছি কী দিয়ে রান্না করব। গুঁড়া মশলা না বাটা মশলা? তো গুঁড়া মশলা দিয়ে তো আমার কাছে একদমই মজা লাগে না। পরে আমি কী করলাম, ফাইনালি সব কিছু আমার ছোট্ট একটা শিলপাটা আছে, ওখানে সব কিছুই বাটলাম। আর পেঁয়াজটা কাটতে যায় আমার চোখ দিয়ে পানি পড়তেছিল। যদি কেউ কখনো কান্না না করে, পেঁয়াজ কাটতে গেলে অবশ্যই তার চোখের পানিটা দেখা যাবে। আর এই পাশে আমি মুরগির মাংসটা ভালো করে ধুয়ে নিতেছি। মশলাপাতিগুলো তো আমি সব কিছুই বাটছি। আদা, রসুন, জিরা, মরিচ, এগুলো সবই বাটছি, শুধু হলুদ গুঁড়োটাই ছিল। আর আজকে আমি রান্না করব রাঁধুনি মশলা দিয়ে, কারণ আমার বাড়িতে গোটাল মশলা নাই। যেমন ধরেন দারচিনি, লং, এলাচ এগুলো নাই। রাঁধুনি প্যাকেট মশলা আছে, তো এটা দিয়েই রান্না করব। কারণ আমার যখন খাইতে ইচ্ছে করে না, যদি ওই সময়টা খাইতে না পারি, পরে আমার কাছে খাইতেই ইচ্ছে করে না। এই জন্য আর কি রাঁধুনি মশলা দিয়েই আমি রান্না করব। আর আমি মুরগির মাংস সবথেকে খাইতে বেশি পছন্দ করি। চামড়ি থাকে, হাড্ডি থাকে, এগুলা খাইতে আমার কাছে অনেক ভালো লাগে। তো আমি চামড়ি, হাড্ডি এগুলো সহই নিছি। কে কী বলে বলুক, আমার ওগুলো দেখার বিষয় নয়। কারণ আমার কাছে ভালো লাগলেই ভালো। আর আমার কাছে ভালো লাগলে তো সবার কাছেই ভালো লাগবে, তাই না? আমার কাছে যদি ভালো না লাগে, তাহলে কার কার কাছে ভালো লাগবে? কারো কাছেই লাগবে না। এপাশে আমি মাংসটা মাখানোর জন্য মশলা বাটাগুলো সবই দিয়ে দিলাম। প্রথমে দিয়ে দিছি রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, শুকনো মরিচ বাটা। আমার কাছে এই বাটা মশলা দিয়ে রান্নার টেস্টটাই আলাদা হয়, একদম অন্যরকম। এপাশে দিয়ে দিতেছি রাঁধুনি মশলাটা। আমি এখানে 1 চা চামচ নিয়ে নিছি, এটা দিয়ে দিলাম। আর মাংসর পরিমাণ কিন্তু আমার এখানে হাফ কেজিরও বেশি হবে। যদি আমরা 3 জন মানুষ, তো 3-4 জন মানুষ, এই জন্য আর কি শুধু রাতের জন্যই রান্না করতেছি। এপাশে হলুদের গুঁড়া দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, আর একটু সরিষার তেল দিয়ে এটাকে আমি মাখায় রাখবো। মাখায়ে একটু দমে রেখে দিব, দিয়ে তারপর রান্না করব। মাংসটা মাখায় একটু দমে রাখলে মশলাপাতি সব লেগে যায় সুন্দর করে, আর খাইতেও না টেস্টি হয়। আর মাখাতে গেলে একটু সুন্দর করে মাখাতে হয়, যাতে মশলাগুলা মাখানোর মধ্যেই মাংসটা কষানো হয়ে যায়। এইভাবে মাখাইলে তাহলে অনেক সুন্দর হবে। এপাশে আমি মাখাই নিতেছি। আর আমার খালা শাশুড়ি চলে আসলে, এই জন্য আর কি সুন্দর করে মাখাই নিলাম। আমাকে বলতেছিল যে কি রান্না করবা, আমি বললাম এগুলো রান্না করব। ওপাশে আমি দমে রাইখা একটা ফ্রাই প্যান বসাই নিয়েছি। ফ্রাই প্যান নিয়ে অন্য একদিন গল্প করব, এখন আর কিছু বলবো না। আমি ফ্রাই প্যানের মধ্যে সরিষার তেল দিয়ে একটা তেজপাতা দিয়ে আর পেঁয়াজ কুচি দিয়ে দিছি। পেঁয়াজটা সুন্দর করে তেলের মধ্যে ভাজবো, একটু লাল লাল করে ভাজবো। লাল লাল করে ভাজলে আর কি বেশি মজা হবে, তাহলে খাইতেও অনেক সুন্দর লাগবে, ফ্লেভারটাও অনেক সুন্দর আসবে। আরও ভাত খাইতে আপনার একদম মুখে স্বাদ যে বাড়বে, কি বলবো, খুবই স্বাদ বাড়বে। এপাশে আমি পেঁয়াজটা সুন্দর করে লাল লাল করে ভাজছি। ভাজার পর মাংসটা দিয়ে দিলাম, ওই যে মাখানো মাংসটা দিয়ে দিলাম। দিয়ে ভাবতেছি যে এই মাংসটা আমি কি দিয়ে রান্না করব। ভাবতে ভাবতে এদিকে ভাবতেছি, আর নাড়াচাড়া করতেছি খুন্তি দিয়ে। এই ফ্রাই প্যানটা রান্না করে যে এত মজা পাওয়া যায়, কি বলবো, আমার কাছে খুবই ভালো লাগে। একদম তেলের মধ্যে তেল কম দিলেও এত সুন্দর ভাজা হয় এর মধ্যে। আমি কালকে মাছ চচ্চড়ি করছিলাম, আমার কাছে খুবই ভালো হয়েছে। মাঝে মাঝে এর মধ্যে রান্না করি। এগুলো আমার মা দিয়ে দিছে আমাকে, এই জন্য আমি একটু হঠাৎ করে রান্না করি এগুলোর মধ্যে, যে দেখি কেমন হয়। এপাশে রান্না করতেছি আর ভাবতেছি ভাত রান্না করব কখন। দুপুরে ভাত রান্না করছিলাম, কিছু ভাত পাতিলে লেগে গেছে, ওর মধ্যে পানি ঢালে দিছি। পানি ঢালে দিয়ে একটু নরম করে নিছি। পরে তরকারি রান্না শেষ হলে আমি ওই পাতিলে ভাত বসাই দিব। প্রচণ্ড পরিমাণে গরম, তো এই জন্য আর কি পানি ঢেলে দিচ্ছি, তাহলে ভাতগুলো তো নষ্ট হয়ে যাবে। আর নষ্ট হলে তো বেশি ভালো লাগবে না। মুরগির মাংস কি এমনি খাওয়া যায়? আমার কাছে আলু না দিলে চলেই না। পরে আমি ছোটো ছোটো বিলাতি আলু, লাল আলুগুলো নিয়ে নিছি। আজকে লাল আলু দিয়ে মুরগির মাংস রান্না করব।
লাল আলু দিয়ে মুরগির মাংস রান্না করলে যে এত টেস্ট হয়, তার মধ্যে যদি এই ছোটো ছোটো আলুগুলো হয়, দেখছেন আমি এক হাত দিয়ে কী সুন্দর করে ছুলে নিতেছি। আমার মতো কি কেউ পারবেন এক হাত দিয়ে আলু ছুলাইতে, তাও আবার বটির মধ্যে? আমি একটু একটু করে মানে বটির আগা দিয়ে মানে টুকরো টুকরো করে নিলাম, মানে একটু ছিদ্র করে নিছি ওর মধ্যে যাতে মশলাগুলো লেগে যায়। আলুগুলা ছিলে নিয়ে আসা এই পাশে আমি মাংসটা দেখি একদম বক 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 করতেছিল, মানে সুন্দর করে কষাইতেছিলাম। এর মধ্যে কিন্তু একটুও পানি দেই নাই, আমি পানি ছাড়াই এটা কষাইতেছি। ওই মাখায় যে দিয়ে দিছি ওই পর্যন্তই শেষ, আমি একটু পরিমাণও পানি দেই নাই। পানি ছাড়াই এটা ভালো করে কষাই নিতেছি। নিয়ে এখন আলুটাও দিয়ে দিলাম, ভাবলাম দুইটা আলু, এই কয়টা আলু দিলে মনে হয় টেস্টি হবে বেশি, কারণ ছোট ছোট আলু তো। আলুগুলো দিয়ে আমি সুন্দর করে কষাই নেব। এখনও কিন্তু আমি পানি দেই নাই আর দিবও না এখনও। কষানো যখন শেষ হবে তখন ওই মশলা বাটা একটু পানি আছে, বাটিটা ধুয়ে আমি দিয়ে দিব, তাহলে এটার টেস্ট বেশি হয়। কারণ আমি আগে দেখছি আমার মা এভাবে রান্না করতো, মানে যে কোনো জিনিস যদি মাখায় রান্না করতো, ওই বাটিটা ধুয়ে দিত, বাটির মধ্যে যে মশলাগুলো থাকতো ওই মশলাটা মানে ওই বাটিটা ধুয়ে দিয়ে দিত, তাহলে মশলার পানিটা সুন্দর যাইতো আর অনেক সুন্দর স্বাদ হইতো। আর বিশেষ করে হাতে মাখার তরকারি এত টেস্টি হয় কি বলবো। আগে মা রান্না করতো, মাকে বলতাম তুমি এইভাবে রান্না করো কেন, কিন্তু খায়া দেখতাম আসলে খুব মজা। এখন আমিও ট্রাই করি ওইভাবে রান্না করার জন্য। এপাশে মাংসটা আমি সুন্দর করে কষায় নিয়ে নিচ্ছি, একদম লাল লাল করে ভাজছি। আর আমার ননদিনী আসছিল, ওর সাথে গল্প করতেছিলাম আর রান্না করতেছিলাম। পরে দেখি সুন্দর কষানো হয়ে গেছে, লাল লাল করে কষাইছি। পরে আমি পানি দিয়ে দিলাম, ও পাশে মশলা বাটা পানি দিয়ে দিছি আর এ পাশে একটু ঠান্ডা পানি নর্মাল পানি দিয়ে দিলাম। দিয়ে মাংসটা বসায় দিয়ে দিলাম সুন্দর করে ওটা কষাইতে। যদিও কষানো হয়ে গেছে, এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখি, সিদ্ধ হয়ে যাবে। এখন আমি চাউল ধুয়ে নিয়ে আসি, কারণ তরকারিটা আমার হওয়ার পথেই হয়ে গেছে, প্রায় অলরেডি হয়েছে। আর চুলার জালটা কেমন যায় না, আর অনেক রাত হয়ে গেছে। এখন চাউলটা ধুয়ে নিয়ে এসে তরকারিটা নামায় ধুয়ে আমি ভাতটা বসাই দিই, তাহলে সুন্দর হয়ে যাবে। আর এই পাশে কি সুন্দর বক বক করতেছে তরকারিটা, দেখছেন? এত সুন্দর একটা ঘ্রাণ আসতেছে, মনটা কয় এখনই খাই কিভাবে। এটা গরম ভাতের সাথে খাইতে এত টেস্ট হবে কি বলবো, খুবই টেস্ট হবে। আর আলুগুলো একদম টপটপা হয়ে গেছে, কি সুন্দর হয়েছে। আমি ভাবছিলাম মনে লাগে ধরছে, কিন্তু খুন্তি দিয়ে দেখি না লাগে নাই। পরে ভাবলাম যে দেখি আলু সিদ্ধ হয়েছে নাকি, এপাশে একটা আলু খুন্তি দিয়ে নাড়ে দেখি না, সিদ্ধ হয়ে গেছে। আর আলুটাও তো অনেক সুন্দর হয়েছে, একদম মিষ্টির মতো হয়ে গেছে। মিষ্টি যেমন বানাইলে টপটপা হয়, ওই রকম সুন্দর হয়েছে, তাই না? কি সুন্দর হয়েছে। আজকের আমার রান্নাটা কেমন হইলো একটু সবাই জানাবেন। আর রান্নার শেষে কিন্তু আমি একটু ভাজা জিরা গুঁড়া দিয়ে দিই, কারণ এর ফ্লেভারটা অনেক সুন্দর থাকে, ভালো থাকে। তরকারিটা নামাই নিয়ে এপাশে আমি ভাতটা বসাই দিছি। কি সুন্দর তরকারি হয়েছে, আজকে গরম ভাতের সাথে মুরগির মাংস খাবো। সবারই দাওয়াত থাকলেও চলে আসেন। আর রাত এখন অনেক হয়ে গেছে, মানে 8:30 বাজে আর কি। ওপাশে আমি ঘড়ি দেখতেছিলাম আর রান্না করতেছিলাম, কারণ সন্ধ্যার সময় আমার হঠাৎ করে মন চাইলো যে আজকে মাংস খাই, তাই রান্না শুরু করে দিলাম সন্ধ্যাবেলায়। আজকে রান্নাটা কেমন হলো একটু জানাবেন। যারা যারা এখনও সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করে দিয়েন। আর আমার মনটা আজকে খারাপ ছিল, কিন্তু রান্নাটা করতে পারে আমার মনটা খুবই ভালো হয়ে গেছে। কি বলবো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ডে।